জীবন করে সুমহান কোরআন কোরআন, সরল পথের পয়গাম কোরআন কোরআন, খোদার দেয়া এহসান কোরআন কোরআন, মুখর সারা দিন রাত বুকে ঠোঁটে আয়াত আয়াত, যত খাতির সবই কোরআন কোরআন ওয়াল ফুরকান, খায়রুল কুতুবিল কোরআন, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল আনাম। সম্মানিত ভাইরা, অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা সকলেই আমাদের সাথে আছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে জাযায়ে খায়র দান করুন ধৈর্য ধরে আমাদের সাথে বসে থাকার জন্য। এবারে আমরা আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আলোচনা পেশ করবেন আমাদের শাখার সম্মানিত সহসভাপতি জনাব আশরাফুল করিম ভাই। জনাব হাফেজ আশরাফুল করিম ভাইকে ওনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আজকের এই ঈদ পরবর্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই সঞ্চালক ও ভার্চুয়াল প্রোগ্রামে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে শানে অসংখ্য শুকর আর সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সুন্দর প্রোগ্রামে আমাদেরকে সংযুক্ত হওয়ার জন্য সুযোগ করে দিলেন। আসলে প্রবাসীর নিরানন্দ জীবনে ঈদ নামক একটি অতি আনন্দঘন দিনটিও আমাদের জন্য নিরানন্দই রয়ে যেত যদি না বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এমন একটি সুন্দর অনুষ্ঠানমালার ব্যবস্থা না করত। এই জন্য শুরুতেই কোরআন সুন্নাহ পরিষদকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। ঈদ পুণ্যমিলনী আসলে কথাটা যতটা আনন্দে বর্তমান সময় কিন্তু আমাদের জন্য এত আনন্দঘন নয়, এর কিছুটা আমরা উপলব্ধি করতে পারি। তবুও যেহেতু ঈদ পরবর্তী অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আমরা এখানে সংযুক্ত ছিলাম, কিছু মূল্যবান নসিহত শুনেছি, ইসলামী সংগত শুনেছি, কুচি কুচি বাচ্চাদের কাছ থেকে কিছু ইসলামী সঙ্গীতও শুনেছি। সবকিছু মিলে খুবই সুন্দর আনন্দঘন মুহূর্তটাই কেটেছে। এই দীর্ঘ সময় কেটেছে আমি টের পাই নাই। প্রিয় ভাইরা, প্রথমে যে কথাটা আমাদের মনে রাখতে হবে যে বিগত মাসটা ছিল আমাদের জন্য শাহরুল কোরআন, কোরআনের মাস। সেই হিসাবে আজকে যদি আমরা নিজেকে নিজে চিন্তা করি, নিজেকে যদি প্রশ্ন করি, কোরআনের মাস হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুন্দর একটি মৌসুম দিয়েছিলেন। ইচ্ছা করলে আমি কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে আমার সম্পর্কটা আর একটু বৃদ্ধি করতে পারতাম। আমি যদি চেষ্টা করতাম আল্লাহর কালামটাকে বোঝার জন্য, তাহলে তো বোঝাটা আমাদের জন্য আরো সহজ হয়ে যেত। আমি যদি চেষ্টা করতাম আল্লাহর কালামটাকে আর একটু ভালোভাবে পড়ার জন্য, তেলাওয়াতটা আমার সহি হয় কিনা, তেলাওয়াতটা সহি করার জন্য যদি আমরা অনেকে পুরাটা মাসেই আমরা চেষ্টা করেছি। আমাদের মুহতারাম সভাপতি আপ্রাণ চেষ্টা করেছেন, সংগঠনের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে। কিন্তু এত চেষ্টার পরেও যতটুকু করা আমাদের জন্য, আমরা যারা এখনো কোরআনে কারীম ভালোভাবে তেলাওয়াত করতে পারি না, কোরআনে কারীম তেলাওয়াতটা আমার জন্য এখনো সহজ হয়ে ওঠে নাই। তো এই বিষয়গুলি আজকে যদি এই মাস শেষ হয়ে যাওয়ার পরে, আজকের এই দিনে যদি আমরা নিজেকে নিজে একটু চিন্তা করি, প্রশ্ন করি, আসলে আল্লাহর কালামের সাথে আমার সম্পর্কটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, আমি কি আল্লাহর কালামটা তেলাওয়াতটা সঠিক করে নিতে পারলাম, কোরআনের একটা বুঝ কি আমার মধ্যে আসতে পারলো, আমি কি কোরআনকে বোঝার জন্য
আমি কি চেষ্টা করেছিলাম, কতটুকু চেষ্টা করেছিলাম, এই বিষয়গুলি। সময় কম, এর জন্য বিস্তারিত কিছু আলোচনা করা যাবে না, আমি শুধু করে যাব। ছিল ত্যাগের মাস, যে দেখুন একটা তো সহমর্মিতা আর একটা হলো ত্যাগ, দুটার সমন্বয়ে আসলে একটা আরেকটার সম্পূরক। তো বিষয়টা যেন এমন না হয় যে আমি বুঝি না ত্যাগ কাকে বলে। এই জন্য ত্যাগের ধারাবাহিকতাটা, শিক্ষাটা সর্বপ্রথম আমার নিজ থেকেই সেট করতে হবে, বুঝে নিতে হবে। মূলত ত্যাগ শিক্ষা দেওয়ার জন্যই, ত্যাগকে আমার নিজের জীবনে ধারণ করার জন্যই এই মাহে রমজান এসেছিল। কারণ আমরা জানি, ছিল কবিতা ছিল আমরা ছোটবেলা, চিরসখী জন ভ্রমে কি কখন, ব্যতীত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসিনী যারে। এই যে ক্ষুধার জ্বালা, পেট খালি থাকার পরে ক্ষুধার যে নিধারণ এক কষ্ট জ্বালা অনুভূত হয়, এটা একমাত্র যিনি উপবাস থাকেন, উপবাসের যে কষ্টটা, জ্বালাটা, নিদারুণ এই কষ্টটা যিনি কোনোদিন উপবাস করেননি, উনি তো উপলব্ধি করতে পারবেন না। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিকভাবে, সার্বিকভাবে আমাদের সমাজে যাতে উঁচু নিচুর যে ব্যবধানটা ছিল, আমাদের সমাজে যারা অসহায়, নিঃস্ব, গরিব লোকগুলি ছিল, এদের দিন কিভাবে চলে এটা উপলব্ধি করার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিকভাবে, শারীরিকভাবে এই উপলব্ধি অনুধাবন করার জন্য আমাদের একটা সুযোগ করে দিয়েছিলেন, যাতে আমি সেটা উপলব্ধি করতে পারি এবং সেটা উপলব্ধি করার মাধ্যমে আমার আশেপাশে যারা অসহায় নিঃস্ব মানুষগুলি ছিল তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এভাবে এটা ছিল একটা সহমর্মিতার মাস, এটা ছিল ত্যাগের মাস। এখানে শত্রু আর মিত্র এটা চিন্তা করার সুযোগ ছিল না, কে আমার আপন কে আমার পর এই চিন্তা করার কোনো সুযোগ ছিল না। শুধু এটাই চিন্তা করার ছিল যে মানুষ হিসাবে কেউ দুঃখে আছে, তার পাশে আমাকে দাঁড়াতে হবে, মানুষ হিসাবে আমাকে চিন্তা করতে হবে। ওই একটা কবিতা ছিল কবি জসীমউদ্দীন সম্ভবত, আমার এঘর ভাঙ্গিয়াছে যে ভা, আমি ভাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আমার ঘর ভাঙ্গিয়াছে যে ভা, আমি ভাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। পরের দুঃখে কাঁদবো আমি, পরের সুখে হাসবো। এই যে কথাগুলি, আমার মধ্যে এমন একটি চিন্তা চেতনার উদ্রেক হোক, আমার নিজের মধ্যে সেই গুণগুলি সৃষ্টি হোক, আমার দ্বারা এই কাজগুলি হোক, আমার দ্বারা এই সমাজে এই কাজগুলি বাস্তবায়ন হোক। মূলত মাহে রমজানের শিক্ষা ছিল আমাদের জন্য এই বিষয়গুলি। প্রিয় ভাইরা, আজকে যে কথাগুলি আমার মধ্যে আসা দরকার, চিন্তা এবং চেতনায় যে বুঝটা আমার মধ্যে আসা দরকার, যে জিনিসগুলি, এটা এভাবে হওয়া দরকার যে কোরআন আমি নিজে পড়বো, কোরআন আমি নিজে বুঝবো, আর কোরআন দিয়ে আমার নিজের জীবনটা গড়বো। মাহে রমজান চলে গেল, এর থেকে যদি এই শিক্ষাগুলি আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার নিজের জীবনের জন্য আমার নিজের জীবন ধন্য। আমার মাহে রমজান, আমার মায়ের জীবনে মাহে রমজান এসেছিল, এটা আমার জন্য ধন্য, এটা আমার জন্য রহমত, আমার জন্য বরকত, আমার নিজের জীবনের জন্য বিরাট এক সফলতা। কথাটা আমি এবার বলছি যে কি কাজগুলি আমার করার কথা ছিল, আজকে যদি আমি একটু হলেও চক্ষু বন্ধ করে চিন্তা করি এবং এই 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 কথাগুলি যে আমার নিজের জীবনের জন্য সামনে নিয়ে আসি এবং সর্বদাই কথাগুলি চিন্তা করি, কথাগুলি কি? কোরআন আমি পড়বো, কোরআন আমি বুঝবো, এই কোরআন দিয়ে জীবন গড়বো। আর এটাকে যদি আরেকটু আমি সামনে আনি, আরেকটু গভীরে যাই, সেটা কি? কোরআন বুঝবো, কোরআন বুঝাবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআন বুঝবো নিজে, কোরআন বোঝাবো আমার আশেপাশে যারা আছে,
আমার পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, পরিচিত অপরিচিত, যাই হোক সবার কাছে আমি কোরআন বোঝানো, কোরআনের দাওয়াত আমি পৌঁছানোর চেষ্টা করব। অর্থাৎ কোরআন বুঝবো, কোরআন বোঝাবো, কোরআন দিয়ে নিজের সমাজটাকে গড়ব। আজকের এই মাহে রমজান চলে গেছে, আজকের এই দিনটা যদি হয় আত্মসমালোচনার জন্য এই কয়েকটি কথা যদি আমার সামনে নিয়ে আসি, আবার আমি বলছি শুরু থেকে, বিগত মাসটা ছিল আমাদের জন্য শাহরুল কোরআন। সেই হিসাবে আমি কি কোরআন আমায় ভালোভাবে তেলাওয়াত শিখেছি? যেভাবে তেলাওয়াত করা দরকার আমি যদি না পেরে থাকি, আমার যদি না হয়ে থাকে, তাহলে আমি বুঝবো এই কোরআন এই রমজানের মাস, এই মাহে রমজানের মাস থেকে আমি পুরোপুরি আমি ফায়দা উঠাতে পারিনি। ত্যাগ আর সমর্মিতা যদি আমার ভিতরে, সেই ত্যাগ আর সমর্মিতার অভ্যাস যদি আমার মধ্যে গড়ে না উঠে, তাহলেও আমি ব্যর্থই বলবো আমি নিজেকে। অপরের জন্য যাই হোক, পরবর্তীতে সার্বিকভাবে যে কথাটা আমার জন্য আত্মসমালোচনার মধ্যে আসা দরকার, সেটা হচ্ছে এই রমজানের আগে আমার আমার আখলাক, আমার মুআমেলাত যেমন ছিল রমজানের পরও অনুরূপ রয়ে গেল, তাহলে বোঝা যাবে রমজান এসেছিল, রমজান পেয়েছিলাম, রমজান আবার চলেও গেছে, মাঝখানে আমি আর কিছুই লাভ হয়নি, আমার কোনো লাভ হয়নি। রমজান এসেছিল, রমজান পেয়েছিলাম, রমজান আবার চলেও গেল, কিন্তু আমি কিছুই পেলাম না। যদি এরকম হয়ে থাকে তাহলে আমার জন্য দুর্ভাগ্যই বলতে হবে, আমার জন্য দুর্ভাগ্যই বলতে হবে। কাজে এই বিষয়গুলি আমার জন্য চিন্তা করতে হবে। মাহে রমজান আমার কেমন কেটেছে, কেমন গেল, আমি কি পেলাম, এটা বুঝার জন্য এটা একটা থার্মোমিটার। এটা কাউকে জিজ্ঞেস করা দরকার নাই যে রমজান থেকে আমি কিছু পাইলাম কিনা। নিজের বিবেককে চিন্তা করা, জিজ্ঞাসা করা দরকার, নিজের মনকে জিজ্ঞাসা করা দরকার, নিজের আমলটাকে নিজে একটু জাস্টিফাই করা দরকার। রমজানের আগের জিন্দিগিটাকে সামনে এনে বর্তমান জিন্দিগিটাকে, বর্তমান সময়টাকে ওইটা একটু কম্পেয়ার করলে বোঝা যাবে রমজান আমার জন্য এসেছিল না, আমি রমজান আমার জন্য এসেছিল, আমি রমজান থেকে কিছু রাখতে পারলাম কিনা। যদি দেখি আগেও আমার মিথ্যা বলার অভ্যাস ছিল, এখনো আছে, আগেও নামাজে আমি গাফেল ছিলাম, এখনো আছে, আগেও আমার মধ্যে মানে ডাকলে আমাকে নেওয়া যেত না প্রোগ্রাম দিতে, কোরআন পড়ার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, কোরআন শিক্ষা করার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, আগেও ছিল না, এখনো নাই। মিথ্যা বলার অভ্যাস আগেও ছিল, এখনো আছে। নামাজ কাজা করার অভ্যাস, জামাতের নামাজ না পড়ার একটা অভ্যাস আমার মধ্যে ছিল, সেটা এখনো আছে। কথায় এই রমজান যদি আমার মধ্যে, আমলের মধ্যে, মুআমেলাতের মধ্যে কোনো পরিবর্তন এসে থাকে, আর সেটা যদি আমার উপলব্ধিতে আসে এবং এটা আমার হিসাবে যদি বুঝতে পারি, হ্যাঁ আমার মধ্যে এই পরিবর্তনটা এসেছে, তাহলে বোঝা যাবে এই রমজান আমার জন্য বড়ই কল্যাণকর, বড়ই সৌভাগ্যের সোপান নিয়ে আমার জন্য এসেছিল। আর এই প্রশ্নগুলি যদি হয় প্রশ্নবোধক, এই বিষয়গুলি যদি হয় আমার জন্য প্রশ্নবোধক, তাহলে আমাকে এক্ষুনি তোবা করে নিতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে যে এই রমজান আমি চাইনি। যে রমজান এসেছে বিশাল এক রহমতের ভান্ডার নিয়ে, আর সেখান থেকে আমি কিছুই পেলাম না, আমার অবস্থা যদি এইরকম হয়, হাজার বছর ঝর্ণায় থেকে জল পেল না গো বুড়ি, হাজার বছর ঝর্ণায় থেকে জল পেল না গো বুড়ি। অর্থাৎ একটা পাথরের টুকরা হাজার বছর না লক্ষ বছরও যদি পানিতে ডুবে থাকে, ঝর্ণায় ডুবে থাকে, তার ভিতরে তো পানি ডুববে না। অবস্থা যদি আমার এই হয়ে থাকে, রমজানের এত সব নিয়ামত, এত বড় রহমত আর বরকতের মাস পাওয়ার পরেও যদি আমার মধ্যে কোনো পরিবর্তন এসে না থাকে, আমি যদি রহমতের কিছুটা যদি আমি গ্রহণ করতে না পারলাম, তাহলে আমার জন্য আমার চাইতে বড় দুর্ভাগা আর কেউ নেই। প্রিয় ভাইরা, আমার সময় শেষ, আমার কথাও শেষ, কথা লম্বা করতে চাই না।
সর্বশেষ যে কথাটা আবার আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যে রমজানের আগের আমল আখলাক মুআমালাত আমার মধ্যে আছে কিনা নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করি। অন্য কারো দরকার নেই, নিজের আমলটাকে নিজে একটু জাস্টিফাই করি, নিজের আখলাকটাকে নিজে একটু জাস্টিফাই করি, আমার মুআমালাতটাকে আমি নিজে নিজে চিন্তা করি, আগের মুআমালাত, আগের আখলাক, আগের আমল। যদি দেখি আমার জামাতে নামাজ পড়ার আগ্রহ আগের থেকে বৃদ্ধি পেয়েছে, আমি যদি দেখি আগের চাইতে রমজানের আগের মাসে কোরআন পড়ার প্রতি আমার সেতটা আগ্রহ ছিল না, কিন্তু এখন কোরআন তেলাওয়াত করার, কোরআন বুঝার, কোরআন অধ্যয়ন করার আগ্রহ আমার বৃদ্ধি পেয়েছে, দাওয়াতি কাজ করার, আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করার এই কাজটা আমার উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। যদি আমি দেখি আমার এই মুআমালাতের দিকটাও সুন্দর হয়ে গিয়েছে, আমি যদি দেখি আমার আখলাকটা ভালো হয়ে গেছে, মানুষের সাথে কথাবার্তার দিক থেকে, মুআমালাতের দিক থেকে, আচার আচরণের দিক থেকে আমার মধ্যে যদি সত্যিকার অর্থেই কোনো পরিবর্তন এসে থাকে, তাহলে আমার জীবন বড় সৌভাগ্য রমজান আমার জন্য নিয়ে এসেছিল। আর যদি এর বিপরীত হয় তাহলে আমাকে এক্ষুনি তওবা করে নেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলি অনুধাবন করার, বোঝার তৌফিক দান করুন এবং এই পবিত্র মাহে রমজানের পরবর্তী যে প্রোগ্রামটা আমাদের জন্য আনন্দের হোক, আনন্দঘন হোক, আমাদের জন্য কিছু কল্যাণকর হোক, আমাদের নিজেদের জীবনের জন্য শিক্ষার কিছু উপকরণ, এই সকল বিষয়গুলি সামনে রেখে আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল করুন। দীর্ঘ সময় পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা আমরা এর মধ্যে সংযুক্ত ছিলাম, সকলকেই এর থেকে কল্যাণকর দিকগুলি গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোপরি মাহে রমজান যেই জন্য আমাদের কাছে এসেছিল, সেই রমজানের শিক্ষাগুলি গ্রহণ করে পরবর্তী জীবনটা আমি আমার জীবনটাকে সুন্দর করি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে যাতে আমার নিজের জীবনটা রঙিন করে নিতে পারি, আল্লাহর রঙে আমার নিজের জীবনটা রঙিন হোক, আল্লাহর রঙেই আমরা যারা এখানে সংযুক্ত আছে আমাদের জীবনটা আল্লাহ রঙিন করে দিন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সময়টা কাটিয়েছি। আমরা সঙ্গীত, তেলাওয়াত, অনেক কিছু শুনেছি এবং সর্বশেষ আমাদের মাওলানা আশরাফুল করিম ভাই থেকে রমজানের তাৎপর্যের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আল্লাহ যেন আমাদের বাস্তব জীবনে আমলগুলো তৌফিক করার, কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জীবন করে সুমহান কোরআন, কোরআন সরল পথের পয়গাম, কোরআন কোরআন খোদার দেয়া এহসান, কোরআন কোরআন মুখর সারা দিন রাত, বুকে ঠোঁটে আয়াত আয়াত, যত খাতির সবই কোরআন। কোরআন ওয়াল ফুরকান খায়রুল কুতুবিল কোরআন, নাতাআল্লামু খায়রান ওয়াহতাদা বিহিল